নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ঈশ্বরের কৃপায় ভালোই আছেন, সুস্থ আছেন। আজকে বানাবো লাউ। এই সময় লাউ, চাল কুমড়ো এগুলো খাওয়া খুবই দরকার, তিতো টক খুব দরকার। আমি নিয়ে নিয়েছি 1 কাপ মতো ছোলার ডাল। এটাকে আমি ধুয়ে আর ভিজিয়ে দেব আধ ঘন্টা থেকে 40 মিনিট, এর বেশি দরকার নেই, ভিজিয়ে দিলেই হবে। এবার ভালো করে ধুয়ে নিয়ে ভিজিয়ে দিলাম। তারপরে আমি লাউগুলোকে কী করেছি, বড় বড় টুকরো করে ছুলে আর ধুয়ে নিয়েছি। তাতে করে কী হবে, লাউ থেকে তো অনেকটা জল বেরোয়, তাহলে কাটার পরে ধুলে আরও বেশি জল বেরোবে, সেই ক্ষেত্রে একদম গলে ফ্যান হয়ে যাবে। সেই জন্য লাউ, চাল কুমড়ো এগুলো বড় বড় টুকরো করে আগে জলে ধুয়ে নিয়ে তারপরে কাটলে তাহলে ভালো হয়। সেই মতনই করেছি। লাউ কাটা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে রেখে দিলাম। এবার আমি মিক্সিতে ডালটা পেস্ট করে নেব। তার জন্য আমি 2টো লঙ্কা নিয়েছি আর 1 কোয়া মতন আদা, অল্প একটু আদা লাগবে যেহেতু ডালটা কম হয়েছে। আর তুলে নিচ্ছি ডালটা। তুলে নিলে কি হবে, এর মধ্যে কিন্তু একটুকু জল দেওয়া যাবে না, জল দিলে কিন্তু পাতলা হয়ে যাবে, বড়াটা কিন্তু ভালো হবে না। আর দিয়ে দিচ্ছি গোটা জিরে একটু, জোয়ান একটু, কাসুরি মেথি একটু, আদা যা কেটেছিলাম, আর লঙ্কাটা আপনারা স্বাদ মতো দেবেন, বেশি খেলে বেশি দেবেন, কম খেলে কম দেবেন। আর মিক্সিতে যখন ডালটা পেস্ট করবেন তখনই নুনটা দিয়ে দিলে ভালো হয়। আমি দিতে ভুলে গেছি, তাই এখন দিয়ে একটু মেখে নেব। কড়াই আমি তেল বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। এইভাবে বড়ির মতো করে ছোট্ট ছোট্ট করে বড়াগুলোকে দিতে হবে। তাহলে কি হবে, লাউয়ে পড়লে খেতে খুব সুন্দর লাগবে, একটা একটা করে মুখে পড়বে, তখন দারুণ লাগবে। বন্ধুরা, আপনারা যদি আমার এই রান্নাটা ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করার আবার একবার বিনীত অনুরোধ রইল। এইভাবে 2বার করে আমি ভেজে নিলাম। বড়াগুলোকে লাল লাল করে ভাজতে হবে। এমনি ভাজতে ভাজতে একটা মুখে দিয়ে দেখবেন দারুণ লাগছে, কুড়কুড় করবে, মনে হবে যেন লাউয়ে দেওয়ার দরকার নেই, এমনি খেতে ভালো লাগছে। যাই হোক, এইভাবে ভেজে নিয়েছি। ওই কড়াতেই আমি দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, আর দিয়ে দেবো একটুখানি রাঁধুনি আর একটু কালো জিরে, আর সঙ্গে দেব একটু হিং। সবই অল্প অল্প, যেহেতু পরিমাণ মতন আমার তরকারিটা অল্প, সেই জন্য আমি অল্প অল্প দিয়েছি। লাউ দিয়ে নেড়ে চেড়ে নুন দিয়ে দিয়েছি। এবারে হলুদ দিয়ে দিলাম, আর একটুখানি আদাকে আমি এইভাবে গ্রেট করে দিচ্ছি। আপনারা বন্ধুরা এইভাবে গ্রেট করবেন না, আলাদা পাত্রে রেখে গ্রেট করবেন, বা বাটাও দিতে পারেন, কারণ হাত পুড়ে যেতে পারে। আমাদের অভ্যাস হয়ে গেছে, তাই আমার অভ্যাস হয়ে গেছে, তাই আমি ওইভাবে করলাম। জল ঢেলে ঢাকা দিয়ে দিয়েছি। এবার খুলে দেখছি সিদ্ধ হয়েছে নাকি। দেখলাম হ্যাঁ, হয়ে এসেছে সিদ্ধ। এবার একটু সামান্য চিনি দিয়ে দিলাম। আপনারা যদি চিনি না দিতে চান না দেবেন, স্কিপ করে যাবেন, কারণ অনেকেরই সুগার টুগার থাকে, সেক্ষেত্রে না দিলেও হবে। এবারে আমি দিয়ে দেব ওই ভেজে রাখা বড়াগুলোকে। দিয়ে দিলে একটু ঝোল থাকতে থাকতে বড়াগুলোকে দিতে হবে, কারণ বড়ায় একটু জল টানবে। আর দিয়ে দিচ্ছি 1 কাপ মতো দুধ। এই দুধটা দিলে এই লাউয়ের টেস্টটা না 100 গুণ বেড়ে যায়। একটু ঢাকা দিয়ে দিলাম, খুলে দেখছি হ্যাঁ হয়ে গেছে। আর এই রান্নাটা খুব বেশি শুকনোও হবে না, খুব বেশি ঝোলও হবে না, কারণ বড়াতে একটু ঝোল ঝোল থেকে নামিয়ে নিলে বড়া কিন্তু জলটা টেনে নেবে। এই হয়ে গেছে, ধনেপাতা ছড়িয়ে দিলাম, ব্যাস। বন্ধুরা, একবার অন্তত বানিয়ে খাওয়ার অনুরোধ রইল।